আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ সব খবরের সংক্ষিপ্ত রূপ। ইতিমধ্যে ডিসক্রিপশনে যেটি দেখেছেন, সিলেটের সেলফি ব্রিজ খ্যাত কাজীরবাজার সেতুর উপর থেকে একজন কিশোর নদীর পানিতে পড়ে গিয়ে ইতিমধ্যে নিখোঁজ হয়ে গেছেন। আজকে শনিবার বেলা 2টার দিকে একদল শিশু কিশোর তারা যেটি কাজীরবাজার সেতু অনেকেই চেনেন সিলেটে যারা বসবাস করেন, সেটার যে পাশের যে রেলিং ছিল সেই রেলিং এর উপরে উঠে তারা টিকটক ভিডিও তৈরি করছিলেন এবং অনেক শিশু কিশোর এখানে উঠে পড়েছিলেন এবং একজন দুর্ভাগ্যবশত তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পর থেকেই আজকে সারাদিন ধরেই সন্ধ্যা পর্যন্ত যেটি হয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেই নিখোঁজ কিশোরকে উদ্ধার প্রক্রিয়া চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এবং যেটি হয়েছে, তাকে আগামীকাল রোববার সকালে আবারও সুরমা নদীর প্রায় যতটুকু জায়গা তারা কভার করতে পারবেন সেই জায়গা জুড়ে সেই নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা করা হবে। এখনো সেটাকে লাশ বলা যাচ্ছে না, কারণ হয়তো পরে গিয়ে শিশুটি বেঁচেও থাকতে পারে কোনোভাবে, যদিও সেই বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই, যেটাকে বলা চলে আসলে কিশোরের লাশ উদ্ধারের জন্যই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করবে। এটি খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক একটা খবর সিলেটের জন্য। দর্শক, টিকটক বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভিডিও প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর ভয়াবহ আগ্রাসনের একটা নমুনা কিন্তু এই আজকের ঘটনাটি। গত আহ, গত বছরই সম্ভবত যেটি হয়েছিল, শহরতলির তেমুখী যে ব্রিজটি আছে সেই ব্রিজ থেকে কিন্তু এরকমই একটি টিকটক করতে গিয়ে তিনজন কিশোরের মধ্যে একজন কিশোর পড়ে যান এবং পরে যাওয়ার পর 2-1 দিন পরে তার লাশ খুঁজে পাওয়া যায়। আজকে যে ঘটনাটি ঘটেছে কাজীরবাজার সেতুতে, সেটি একটি অত্যন্ত বড় পর্যটন স্পট সিলেটের। মানুষজন সেখানে ঘুরতে যান এবং সেখানে বসে তার অবসর সময় কাটান এবং দুপুর 2টার দিকে এরকম একটা ঘটনা ঘটে গেল। আসলে এই কাজীরবাজার সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে। আসলে সেখানে আসলে কাউকেই নিয়োগ রাখা হয়নি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কিংবা যে যারা এই সেতুটি তৈরি করেছে সড়ক জনপথ, তারাও কিন্তু কোনো ধরনের নিরাপত্তা প্রহরী এখানে রাখেননি এবং যে কারণে এই ঘটনাটি ঘটেছে, তারা শিশু কিশোর তারা টিকটক করতে গিয়ে একদমই বিপজ্জনক স্থানে চলে গিয়েছিল এবং অনেকেই আসলে যারা সুস্থ মস্তিষ্কের আছেন বা যারা পরিণত বয়সের আছেন তারা কিন্তু সেটা চিন্তাও করতে পারেন না যে একটা নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের উপরে রেলিং এর উপরে একদমই দেয়ালের উপরে উঠতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ড কিন্তু শিশু কিশোররা করে থাকে। তারা কিন্তু পরিণত বয়সের নয় এবং অনেক সময় অ্যাডভেঞ্চারের লোভে ভালো কোনো একটা ভিডিও মেক করার আশায় তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এবং এই ঘটনার ফলশ্রুতিতে আজকে এই মৃত্যু বলা চলে। এখনো আসলে নদীর পানিতে পড়ে গিয়ে এত উপর থেকে পড়ে গিয়ে বাঁচার সম্ভাবনা খুব একটা থাকে না। আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে নদীতে পড়ে যে কিশোরটি নিখোঁজ হয়েছে তাকে খুঁজে বের করার সম্ভব হবে। এ ব্যাপারে কিন্তু পুলিশও কিছু বলতে পারেনি। সিলেট V24 এই সম্পর্কে একটা প্রতিবেদন করেছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটা ডুবুরি দল আহ তারা সুরমা নদীর ওই 2 কিলোমিটার অংশ ঘটনাস্থল থেকে প্রায় দুপাশে প্রায় 2 কিলোমিটার অংশ তারা খুঁজেছেন, কিন্তু কিশোরকে উদ্ধার করতে পারেননি বা তার লাশও খুঁজে পাননি। স্থানীয়রা বলছিলেন, যেটি আমি আপনাদেরকে আগেই জানিয়েছি, শনিবার বেলা 2টার দিকে কাজীরবাজার সেতুর উপর রেলিং এ উঠে একদল শিশু কিশোর টিকটক করছিল। একসময় এক কিশোর নদীতে পড়ে মুহূর্তে তলিয়ে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডুবুরি সন্ধ্যা পর্যন্ত খুঁজেও নিখোঁজ কিশোরের সন্ধান পায়নি। আগামীকাল স্থানীয়দের খবরের ভিত্তিতে যারা ফায়ার সার্ভিসের ডুবুরি টিম গিয়েছিল তারা সন্ধ্যা পর্যন্ত খুঁজে পাননি। আগামীকাল রবিবার সকালে আবারও চেষ্টা চালানো হবে। ওই কিশোরের নাম, ঠিকানা বা ওর সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আলী মাহমুদ। এই সিলেট ভিউ এই সম্পর্কিত প্রতিবেদনটি করেছে। তাদেরকে বলেছেন, সন্ধ্যার দিকে এমন একটি খবর শুনে একদল পুলিশ তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন, কিন্তু বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। দুঃখজনক খবরের পাশাপাশি আরেকটা খুশির খবর দিতে যাচ্ছি। প্রায় 20 মাস পর প্রথম মৃত্যুহীন দিন দেখেছে বাংলাদেশ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গত বছরের 3 এপ্রিলের পর করোনায় মৃত্যুহীন একটি দিন পার করলো বাংলাদেশ। এবং আজকে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত যে সংবাদ বিজ্ঞপ্তি আছে সেই সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্যটি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে 178 জনের দেশে। এই নিয়ে করোনা শনাক্ত প্রায়
15,73,000 এবং এর মধ্যে মৃত্যু হয়েছে 27,946 জনের। দর্শক, এটি আমাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার যে প্রায় 2 বছর 20 মাসের বেশি সময় পরে কিন্তু আমরা প্রথম একটা মৃত্যুহীন দিন দেখলাম যেখানে বাংলাদেশের কোনো মানুষ এই করোনাতে আক্রান্ত হয়ে মারা যাননি। যদিও সিলেটের অবস্থা একটু ভিন্ন। সিলেটে করোনায় হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। গত কয়েকদিন থেকে কিন্তু সিলেটে করোনার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। ৩ জন সর্বশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় যেটি তুলনায় শনাক্তের হার হচ্ছে 0.৫ ভাগ। এবং এই সময় কিন্তু করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরো ৮ জন। দর্শক, কিছুক্ষণ আগেই বাংলাদেশ পাকিস্তান সিরিজের যে দ্বিতীয় টি-20 সেটি শেষ হয়েছে এবং সেই দ্বিতীয় টি-20তেও কিন্তু বাংলাদেশ হেরেছে, অর্থাৎ ২-০ পিছিয়ে পড়ে, অর্থাৎ সিরিজটি খুইয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের চরম ব্যর্থতার পর এই টুর্নামেন্টের মাধ্যমে, সিরিজটির মাধ্যমে বাংলাদেশ ফিরে আসার চেষ্টা করেছিল। প্রথম ম্যাচে অনেকটাই কাছাকাছি ছিল জয়ের, কিন্তু জয়ের দেখা পায়নি এবং আজকে তো হেরেই গেছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি বাংলাদেশ দলের অধিনায়ক, তিনি বলেছেন অনুশীলনে অনেক পরিশ্রম করছে বাংলাদেশ দল। এ ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে মাহমুদুল্লাহর এই উক্তির ব্যাপারে, আপনি কিন্তু সেটা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। ৩ বছর পর ঘরের মাঠে টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের ২ ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে গত সিরিজেই মিরপুর উইকেটের ধাঁধা মেলাতে তারা কিন্তু ব্যর্থ হয়েছিল এবং সেই মিরপুরের উইকেটে নাকানি চুবানি খাইয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারানো সম্ভব হয়েছিল। তবে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সেটা করা যায়নি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে পাকিস্তান। যদিও বাংলাদেশের অধিনায়ক বলেছেন যে বাংলাদেশ দল কঠোর অনুশীলন করছে, জয় আসছে না। এবং জয় না আসার কারণে সমর্থক যারা আছেন তারা স্বভাবতই খুব বেশি ক্ষুব্ধ, বিশেষ করে যারা স্টেডিয়ামে এই করোনা সংকটের পর প্রথমবারের মতো কিন্তু এবার স্টেডিয়ামে দর্শক দেওয়া হয়েছিল। গত বছর মার্চে, গত বছর 2020 সালের মার্চে সর্বশেষ সিলেটে কিন্তু আমরা করোনার ঠিক আগ মুহূর্তে মাশরাফির বিদায়ী সিরিজে জিম্বাবুয়ের এগেইনস্টে সেখানে শেষবারের মতো গ্যালারিতে দর্শক দেখা গিয়েছিল এবং সেই সময়ের পর এবারই প্রথম পাকিস্তান সিরিজে দর্শকরা মাঠে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু দর্শকদের মনের আশা পূর্ণ হয়নি এবং বাংলাদেশের নতুন যে দলটি তাদের মধ্যে কোনো ধরনের ডেডিকেশন আসলে লক্ষ্য করা যাচ্ছে না। আজকে সিলেটে আরেকটি ঘটনা ঘটেছে। সিলেটে কালীবাড়ি এলাকাতে যুবকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একজন এবং তিনি লিখেছেন, নিজে প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন, যেটি আমরা বাংলা ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। স্ত্রীর স্বীকৃতি না পেলে তিনি লিখেছেন, রেহানা নামের সেই নারী, তিনি লিখেছেন তিনি মারা যাবেন এবং এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। তারা লিখেছে, সিলেটের জালালাবাদ থানার কালীবাড়িতে এক যুবকের বাড়ির সামনে গত 2 দিন ধরে স্ত্রীর স্বীকৃতি পেতে অবস্থান নিয়েছেন এক নারী। তার নাম হচ্ছে রেহানা আক্তার, তার বয়স 36 বছর। তার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার হবিগঞ্জ থানার সিদ্ধা গ্রামের। তিনি হচ্ছেন মোহাম্মদ নুরুল ইসলামের মেয়ে এবং যে ঘটনাটি ঘটেছে তিনি যেটা দাবি করেছেন যে দীর্ঘদিন জালালাবাদ থানার ওই কালীবাড়ি বন্দন যে বাসাটি আছে ওই বাসার বাসিন্দা আবু হানিফের ছেলে রুহিনকে তিনি স্বামী দাবি করছেন এবং বলছেন যে রুহিনের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকের সূত্র ধরে এই সম্পর্ক তৈরি হয়। 8 মাস আগে তারা কোর্টের মাধ্যমে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের পর রুহিন তাকে নারায়ণগঞ্জের একটি বাসায় রেখে সিলেট থেকে কিছুদিন পর সেখানে গিয়ে থাকতেন। রুহিন কিন্তু পেশায় একজন থাই মিস্ত্রি। এভাবে 7 মাস একসঙ্গে সংসার করার পর এখন রেহানাকে স্ত্রী হিসেবে মেনে নিতে চাচ্ছেন না তিনি এবং এড়িয়ে চলছেন। এই জন্য স্ত্রীর স্বীকৃতি এবং স্বামীর বাড়িতে অবস্থান পেতে শুক্রবার থেকে রুহিনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন ওই নারী। ওই রুহিন যদি তাকে মেনে নিয়ে বাড়িতে না তুলেন তবে মারা যাবেন বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ ব্যাপারে কিন্তু নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলাও দায়ের করেছেন ওই নারী রেহানা। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে এবং এই ব্যাপারে আসলে সর্বশেষ যে খবর সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের এটি 8 নম্বর ওয়ার্ড পড়েছিল এবং সেই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান এটি সিলেট ভিউ এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে। আমরাও বাংলাভিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তিনি যেটা বলেছেন, ওই মহিলা তার কাছে এসেছিলেন বিচার চাইতে এবং তিনি যেটা বলেছেন কাবিননামা এবং উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে বলেছেন তিনি। এরপর চলে গেছেন। চলে যাওয়ার পরে কিন্তু তিনি ঢাকায় অবস্থান করার কারণে রুহিনের বাসার সামনে ওই নারীর অবস্থান সম্পর্কে তিনি আর খুব একটা কিছু জানেন না বলে জানিয়েছেন। সিলেটে আসলে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং এ ধরনের ঘটনার একটা সুষ্ঠু সমাধান আসলে সবাই আশা করেন। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। আমরা আগামীকাল আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব এবং এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে আগামী লাইভে। সে পর্যন্ত খোদা হাফেজ।